গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং আদালতের প্রতি অসম্মান দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ২ জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। অপর ২ সদস্য ছিলেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। ক্ষমতা ছেড়ে পালানোর পর এই প্রথম কোনো আদালত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দণ্ড দিল। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটি প্রথম সাজা ঘোষিত রায়। রায়ে বলা হয়, তারা যেদিন আদালতে আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকেই তাদের সাজা কার্যকর হবে। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি অডিও ক্লিপ, যেখানে বলা হয় ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, যা প্রসিকিউশনের দাবি অনুযায়ী শেখ হাসিনার কণ্ঠে বলে ধারণা করা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই বক্তব্যের ভিত্তিতেই আদালত অবমাননার অভিযোগ তোলেন। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে শেখ হাসিনা ও শাকিল আকন্দের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন। তবে এ রায়ে সন্তুষ্ট নন এবং পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছেন বলে জানান তিনি। এর আগে আসামিদের একাধিকবার হাজির হতে নোটিশ দিলেও তারা আদালতে উপস্থিত হননি, এমনকি কোনো ব্যাখ্যাও দেননি। ফলে আদালত এই রায় ঘোষণা করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।